लव यू जिंदगी, जी ले जिंदगी, दुनिया जाए भाड़ में, हम चले पहाड़ में। দেখুন আমরা বন্ধুরা বরফ জল পড়ছে, জল পড়ে ওখানে বরফ জমে গেছে, একটা পুরো ত্রিভুজ হয়ে গেছে, ত্রিভুজ। একটা স্বপ্ন পূরণ হলো ফাইনালি। বারণই ছিল যে বেশি উত্তেজিত হওয়া যাবে না, বেশি লাফালাফি করা যাবে না। ওদের একটু দমের কষ্ট হচ্ছে বরফের সামনে। উই আর ইন দ্য স্নো, উই আর ইন দ্য স্নো। কেন হবে? হওয়ারই ব্যাপার, কিন্তু হবে। লাভ ইউ কালাপাতার। এখানে এসে লুকসই চেঞ্জ হয়ে গেছে সবার। জুতো এখানে, এই জুতো চলবে না, এই জুতো নিতে এসেছি আমরা, কারণ এখানে রাস্তায় গাড়ির জ্যাম লেগেছে। এই যে দেখুন, উপরে দেখো মেঘ দেখো। भैया टिश्यू होगा तो उसने बोला ये पूरा बड़ा भी टिश्यू है। This is the locality of Kalapattar. কারা পাত্তা, হ্যাঁ। You have to must try. This is a nice one. দারুণ, কিরকম? দারুণ, দারুণ। ফাটাফাটি। Reached in Padma House, Lachung, North Sikkim. ভোর 4:45 বাজে এখন। কনকনে ঠান্ডা। কোন ঠান্ডা, মানে হাত পা পুরো জমে যাচ্ছে। এই মার্চের আজকে মার্চে, 31, হ্যাঁ। তাই এখানে পুরো কনকনে ঠান্ডা। আমাদের মনে হয় নেটওয়ার্ক নেই, জিও নেটওয়ার্ক। আমরা লাচেনে ঢুকছি, আমাদের পুরো মানে এখানে জিওর টাওয়ারই নেই। তো গাইস তোমরা যে আসো না কেন রাচেন সব প্রিপারেশন নিয়েই আসবে। প্রচন্ড ঠান্ডা, প্লাস হোটেলে কারেন্টও চলে গেছে। কারেন্ট কাল রাত থেকেই নেই। আমরা বেরোবো 5:30টার সময়। কি কি কোথায় যাব আমরা? রাচুনের উদ্দেশ্যে যাবো। লাচুংয়ের হ্যাঁ, আর কালাপাত্থার। রাচুন যাবো, কালাপাট্টা যাবো, গুরুদামার লেক যাবো। হ্যাঁ, এই আউটসিনগুলো আছে, যাবো। ওই জন্য 5:30 বেরোতে হবে ভোর। তাই উঠে পড়েছি 4:30টার সময় উঠে পড়েছি ভোরবেলা। আর উঠে তো অবস্থা খারাপ হয়ে গেছে, এত ঠান্ডা, এত ঠান্ডা, পুরো হাত পা কান সব কনকন করছে। এখানে দুটো ব্ল্যাঙ্কেট, এই যে এই ব্ল্যাঙ্কেট, এর নিচে একটা কম্বলও আছে, তাও ঠান্ডা বলো। মানে ঠান্ডা হার মানছে না, পুরো কনকনে ঠান্ডা। হাত তো ঠান্ডা পড়ে যাচ্ছে। হ্যাঁ, ওখানে একটা আমার ফোনের ফ্ল্যাশ চলছে, ওই জন্য একটু ভালো দেখতে পাচ্ছে না ওকে, নাহলে পুরো অন্ধকার। 5:30 বাজতে যায়, আমরা এখন রেডি হইনি, আমাদের বেরোনোর কথা। যাই হোক, তোমাদেরকে একটু ভিউটা শেয়ার করি লাচেনে ভোরবেলার। ভিউটা দেখো, কি সুন্দর। ওইটা বরফ, আমি এতক্ষণ পর নোটিস করলাম। ওইটা বরফ দেখতে পাচ্ছেন, ওখানে বরফ ওই পাহাড়টায়। সবাইকে স্বাগতম আমাদের আজকের ট্রাভেল ব্লগে। আজ আমরা রওনা হচ্ছি সিকিমের লাচেন থেকে। উদ্দেশ্য কালাপাত্তার ও গুরুদম্বার লেক। পাহাড়ের কোলে ঘুমন্ত এই ছোট্ট গ্রামটা যেন নিজের ভেতরে লুকিয়ে রেখেছে হাজারো রহস্য ও হাজার সৌন্দর্য। লাচেনে আমরা যে হোটেলে স্টে করেছিলাম, সেই হোটেলের রুম থেকে এত সুন্দর যে আমরা ভিউ দেখতে পাবো আমরা কল্পনাও করতে পারিনি। এটা আমাদের কল্পনা অতীত ছিল। ভোরের হিমেল হাওয়া আর মেঘে ঢাকা পাহাড়গুলো যেন আমাদেরকে কাছে ডাকছে এবং বলছে, চলো এক নতুন জগতে নিয়ে যাই তোমাদেরকে। সত্যি এ যেন এক স্বর্গ। আমরা নিজেদের চোখে যে এত সুন্দর ভিউ দেখতে পাবো কোনোদিনও ভাবিনি। এটা আমাদের প্রথমবার যে এত সুন্দর আমরা ভিউ দেখছি এবং সত্যি আমরা প্রায় অভিভূত। এত সুন্দর ভিউ দেখতে দেখতে
এখন চুলা জ্বালাচ্ছে, এরকম অপূর্ব সৌন্দর্য দেখতে দেখতে চুলা জ্বালাতে বোঝাটাই আলাদা। কি সুন্দর সানরাইজটা হচ্ছে, দারুণ লাগছে দেখুন, দারুণ সানরাইজ, দারুণ দারুণ, তো সুন্দর লাগছে সানরাইজটা, দারুণ। এরকম প্রথমবার দেখছি লাইফে ভিউ এত সুন্দর। আজকে আমরা যাব কালাপাথরে, দেখেই নিয়েছো আমরা উঠে গেছিলাম কিন্তু 4:30টার সময়, কিন্তু হোটেলে কারেন্ট ছিল না। এবারে এত ঠান্ডা জল কি করব, মানে গ্রিজার চলছিল না, প্রচণ্ড ঠান্ডা জল, ওই জন্য আমাদের লেট হয়ে গেছে। তো যাই হোক, ড্রাইভার দাদা তো চলে এসছে অনেকক্ষণই, আমাদের তারা দিচ্ছে, আমরা রেডি হয়ে গেছি মোটামুটি, ব্রেকফাস্টটা করে বেরিয়ে যাব। এখন যাবো কালাপাথরে, তারপরে হ্যাঁ ওখান থেকে গুরুদম্বা লেক তোমাদের সঙ্গে শেয়ার করতে। 17,800 ফিট, অলমোস্ট 18,000 ফিট। দেখা যাক ওখানে কিরকম পরিস্থিতি হয়। শরীর ঠিক থাকে কিনা, এমনি এই রাস্তাগুলোতে যেতে যেতে মাঝে মাঝে গা গোলাচ্ছিল, কিরকম একটা হচ্ছিল অস্বস্তি, কিন্তু এবারে কিন্তু যাই হোক ভিউ দেখার পরে সব মুছে গেছে, যেটাকে বলে আর কি। একদমই তাই, দারুণ ভিউ। চলুন দেখা হচ্ছে কালাপাত্তারে গিয়ে। দেখা যাচ্ছে, দেখুন আপনারা। হ্যাঁ দেখুন, উঠেছে তাও বড় গলনে আছে আছে, ঠিক ঠিক। বেরিয়ে গেছি। ও সবার লুকস দেখো, এখানে এসে লুকসই চেঞ্জ হয়ে গেছে সবার। এই দেখো, এরা না আমাকে একটু নাও, আমাকে একটু তাড়াতাড়ি নিয়ে নাও। গাড়ি আছে, গাড়ি আছে, গাড়ি আছে। তো পুরো একদম লুক চেঞ্জ না বলছে, একবার রাউন্ড খেয়ে নাও। বাহ, সাতটা 15 বাজে, কিন্তু এর মধ্যেই গাড়ির লাইন পড়ে গেছে, পুরো জ্যাম হয়ে গেছে। ঠান্ডা রে, কি ঠান্ডা। এসব ফটো তুলবো। আমরা এখানে সব দাঁড়িয়ে আছি কারণ এখানে রাস্তায় গাড়ির জ্যাম লেগেছে। এই যে দেখুন, গাড়ির জ্যাম লেগেছে এরকম লাইন করে। এটা আমাদের গাড়ি, সব দাঁড়িয়ে আছি কালাপাত্তার যাওয়ার পথে, কালাপাত্তার যাওয়ার পথে। ও আমরা বেরিয়েছি কালাপাত্তারে যাওয়ার পথে, সেই 7টার সময় বেরিয়েছি, আর এখন 9:11। রাস্তায় দাঁড়িয়ে আছি, কত গাড়ি লাইন দিয়ে গাড়ি দাঁড়িয়ে আছে। কালাপাত্তারেই সব যাচ্ছে মনে হয়, রাস্তায় কাজ হচ্ছে বলে এতক্ষণ ধরে আমরা গাড়ির মধ্যে সব বসে আছি, আর ভালো লাগছে না। সব গাড়ি লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। সবই হচ্ছে, সবই প্রবলেম हो रहा है। स्टाइल आगे, हां स्टाइल आगे पहले। हां दो, कहना दो। ठीक है, अच्छा लगा। আমাদের গাড়ি ছেড়ে দিয়েছে, একটু একটু করে এগোচ্ছি, একটু একটু করে দাঁড়াচ্ছি, কিন্তু ভিউটা অসাধারণ। থেকে পার হতে হবে আমাদেরকে, সব খেয়ে নিয়েছো? ওই পারে যাবো আমরা। যে লেট করবে তার জন্য কিছু থাকবে না। কালাপাত্তার ও গুরুদম্বা লেকের পথটা যতটা কঠিন তার চেয়েও অনেক বেশি সুন্দর। চলুন পাহাড়ের এই মন ছোঁয়া সফরে একসাথে বেরিয়ে পড়ি।
खबरों के सर से लफ्ज ले हुए देखा एक ख्वाब तो ये सिलसिले हुए दूर तक निगाह में बुलबुले हुए ये गिला है आपकी निगाहों से फूल भी हुए चाहत ना होते अगर तुम ना आंखों में नींद नहीं आए मार गए मुझे तेरी जुदाई दस गई ये तन्हाई तेरी आज आई फिर आंखों में नींद नहीं आई मेरे दिल में आज क्या है रहा है मैं तुझे खुदा बना আমরা এগিয়ে চলেছি কালাপাত্থারের পথে। রাস্তা যতই উঁচুতে উঠছে ততই যেন প্রকৃতি বদলে যাচ্ছে, প্রকৃতি তার নতুন নতুন রং দেখাচ্ছে। রাস্তার বাঁকে বাঁকে নতুন গল্প, কখনো ঘন কুয়াশা, কখনো সূর্যের হালকা ঝলক, আর পাশে বয়ে চলেছে পাহাড়ি ঝর্ণা। যেন সব মিলিয়ে প্রকৃতি নিজের রঙে রঙিন হয়ে উঠেছে। এ এক অন্যরকম স্বর্গ, চোখে না দেখলে বিশ্বাসই করা যায় না। হিমালয়ের বুকে এমন কিছু স্থান আছে যেখানে পৌঁছানো মানে নিজের মধ্যে একটা বিস্ময়কর ব্যাপার। আর ঠিক এমনই এক অদ্ভুত অভিজ্ঞতার নাম হলো গাড়িতে করে কালাপাত্তার আর গুরুদম্বা লেক, যেখানে বেশিরভাগ মানুষ পৌঁছায় দীর্ঘ ট্রেকিংয়ের পর। সেখানে আমাদের যাত্রা ছিল অন্যরকম এক অভিযান। চাকার শব্দে পাহাড় ডিঙিয়ে দম বন্ধ করা রাস্তা পেরিয়ে পৃথিবীর ছাদ ছুঁয়ে ফেলার গল্প। সকালের আলো ছড়িয়ে পড়তেই আমাদের যাত্রা শুরু হয়। চাকার তলে পাথুরের রাস্তা আর সামনে তুষার ঢাকা পথ, যেন প্রকৃতি নিজেই খুলে দিচ্ছে তার বিশাল দরজা। রাস্তা যখন ধীরে ধীরে শহর ছাড়িয়ে পাহাড়ের বুক চিরে উঠতে শুরু করেছে, তখন অনুভব করা যায় এই যাত্রা শুধু ভ্রমণ নয়, এটি হিমালয়ের অন্তরে প্রবেশের অনুমতি। বন্ধুরা, আমরা কিন্তু নর্থ সিকিম মার্চের শেষের দিকে গেছিলাম। আমাদের পার্সোনাল ওপিনিয়ন থেকে আমরা কিন্তু একটা কথাই বলতে পারি আপনাদের, যদি আপনারা লাচেন এবং লাচুং ঘুরতে চান তাহলে মার্চ এবং এপ্রিল হচ্ছে বেস্ট টাইম। আপনারা এই টাইমে এসে এত সুন্দর দৃশ্য দেখতে পাবেন, এত সুন্দর ভিউ উপভোগ করতে পারবেন যে আপনাদের ঘোরাটা পুরো সার্থক। লাচেন থেকে যখন আমরা রওনা দিলাম কালাপাত্তারের উদ্দেশ্যে, দেখতেই পেয়েছিলেন রাস্তাটা কিন্তু খুব একটা ভালো ছিল না এবং কাজও হচ্ছিল, আর তার জন্য আমাদেরকে 2 ঘন্টা ওয়েট করতে হয়েছে গাড়িতে। হ্যাঁ, আমাদের 2 ঘন্টা ওয়েট করতে হয়েছে। এবং শুধু আমরা কেন, আমাদের মতন আরও যারা যারা সব বেরিয়েছিল কালাপাত্তারে যাওয়ার উদ্দেশ্যে, তাদেরকেও দাঁড়াতে হয়েছে, আপনারা দেখতেই পেয়েছেন। যাই হোক, ওই রাস্তাটা তো মোটেও ভালো ছিল না, কিন্তু এই রাস্তাটা খুবই সুন্দর এবং আশেপাশের দৃশ্যগুলো তো আরও বেশি সুন্দর। এটা ছিল আমাদের জীবনের প্রথম নর্থ সিকিম ভ্রমণ। চারপাশে চোখ ধাঁধানো প্রকৃতির দৃশ্য, অজানা রাস্তা, নতুন সংস্কৃতি আর একরাশ ভালো লাগা, সব মিলিয়ে এই সফর ছিল। চারিদিকে অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্য, নতুন পরিবেশ আর অসংখ্য নতুন মুহূর্ত। এই যেন আমরা কোন স্বর্গে চলে এসেছি। এই যাত্রার প্রতিটা মুহূর্ত, প্রতিটা অভিজ্ঞতা আমরা ক্যামেরাবন্দি করেছি শুধুমাত্র আপনাদের জন্য। তাই আমাদের এই নর্থ সিকিমের এই সুন্দর সফরে থাকতে হলে ব্লগটি কিন্তু পুরো দেখতে হবে। পথ যত এগোয় ততই রাস্তা হয়ে ওঠে সংকীর্ণ, পাথরে ভরা, আর নিচে দেখা যায় গভীর খাদ। এক পাশে উঁচু পাহাড় আর অন্য পাশে অসীম গভীরতা, আর মাঝখানে সামান্য জায়গা দিয়ে এগিয়ে চলেছে আমাদের গাড়ি। বাতাস পাতলা হতে থাকে, ইঞ্জিনের শব্দ ভারী শোনায়। হিমালয়ে এখানে বুঝিয়ে দেয় শুধু গন্তব্য সুন্দর হলে হয় না, পথও হতে হয় সাহসের। বিশ্বের বিপজ্জনক রাস্তা এখনো শুরু হয়নি, কিন্তু উচ্চতা বাড়তে থাকলে বাতাসও পাতলা হয়ে আসে।
অনুভূত হয় এখানে প্রতিটি শ্বাস এক একটা সংগ্রাম। এখানে নেই বাজারের শব্দ, নেই মানুষের কোলাহল, শুধু আছে গাড়ির ইঞ্জিন, হালকা বাতাসের হাওয়া এবং হিমালয়ের গভীর অনন্ত নীরবতা। বন্ধুরা, যদি আপনারা নর্থ সিকিম অর্থাৎ লাচেনের এত সুন্দর পরিবেশ অনুভব করতে চান, তাহলে আপনাদের প্ল্যানিংটা অবশ্যই মার্চ এপ্রিলের দিকে করবেন। কারণ আমরা লাচেনে প্রবেশ করেছিলাম 30শে মার্চ এবং 31 মার্চ অর্থাৎ পরদিন সকালবেলা কিন্তু আমরা আউটসিনে বেরিয়েছিলাম এবং ভিউটা তো আপনাদের সামনেই আছে, সবই আপনাদের সঙ্গে শেয়ার করেছি। এত সুন্দর পরিবেশ, এত সুন্দর ভিউ, আপনারা কিন্তু চোখ ফেরাতে পারবেন না। এখানে আমি আপনাদের সঙ্গে একটা ছোট্ট ইনফরমেশন শেয়ার করতে চাই, সেটা হলো আমরা নর্থ সিকিম কিন্তু আমাদের প্যাকেজের মাধ্যমেই আমরা ঘুরেছি। সমস্তই কিন্তু আমাদের প্যাকেজের মধ্যে ইনক্লুডিং ছিল, শুধু একটা জিনিস ছাড়া, সেটা হচ্ছে কালাপাত্থার। কালাপাত্থার কিন্তু আমাদের এক্সট্রা চার্জ দিয়ে যেতে হয়েছিল। গুরুদম্বার লেকটা ছিল প্যাকেজের মধ্যে, কিন্তু কালাপাত্থারটা ছিল না। আমরা ফাইনালি কালাপাত্তারে চলে এসেছি আর জাস্ট ভিউটা দেখুন, মারাত্মক লেভেলের হাওয়া দিচ্ছে। চলো ঢুকে পড়ি। আমরা চলেছি, চলে এবার চলো চলো চলো, কথা বলতে পারছি না। ও কিন্তু দারুণ হাওয়া দিচ্ছে, দারুণ হাওয়া দিচ্ছে। আমার চোখ থেকে জল চলে আসছে এই হাওয়াতে, প্রচন্ড ঠান্ডা হাওয়া। রকিটা দেখুন কি সুন্দর। ফেগুল হ্যাঁ, জাস্ট ওপরে দেখুন, ও সেরকম লেভেলের ঠান্ডা হাওয়া। আমরা জুতো, এখানে এই জুতো চলবে না, এই জুতো নিতে এসেছি আমরা। মোজা আমার নেই। তোমাকে মিলিটারি দিয়েছে, ফৌজি। আমার फौजी को फौजी वाला फिर चीज मिला। বরফের জায়গায় যাবো বলে জুতো এনেছিলাম, কিন্তু হয়নি। ওগুলো এরকমই করতে হবে। আমাকে দিয়েছে গোল্ডেন, আমি মিলিটারি। ফৌজিকে ফৌজি দিয়েছে। বরফে যাবো, কিন্তু এখানে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। আমারও খুব খারাপ হচ্ছে তো না। দেখো খুব খারাপ লাগছে। ও কি দারুণ ভিউ। ভিডিওগুলো ঠিকঠাক সময় করে নিও ভাবছি, এগুলো কিন্তু আমাদের ইউটিউব ভিডিওতে যাবে কিন্তু এগুলো। একটু মাথা ধরে গেছে বলতে হবে। লাভ ইউ, লাভ ইউ জিন্দেগি, লাভ ইউ জিন্দেগি। ওয়াও জায়গা बसंती नाच।
ও জিজু জিজু ও জিজু বাসন্তী না বাসন্তী না লাভ ইউ কালাপাতার। আমরা ওখানে জুতো ফুতো রেখে এবার যাচ্ছি কালাপাত্থারে। জুতো ওখানে রাখতেই হবে, রেখে জুতো চেঞ্জ করে তারপরে আমরা যাচ্ছি কালাপাত্থারের উদ্দেশ্যে। বেশিটা দূর নয়, কাছাকাছি আছে। চলো। ভাইয়া উপর মজা আয়া। দেখো 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 আরে দেখো ভিডিও করো, ভিডিও করো। লাভ ইউ জিন্দেগি, জি লে জিন্দেগি। তোমরা দেখেই নিয়েছো কালাপাত্রে যাওয়ার আগে আমাদের গাড়ি একটা ছোট দোকানের সামনে দাঁড় করা এবং সেখান থেকে আমাদেরকে বরফে যাওয়ার জুতো দেওয়া হয়। আর ওখানে গরম মোজা, গ্লাভস, জ্যাকেট সবই পাওয়া যায়, গরম গরম ম্যাগিও পাওয়া যায়, হট কফি পাওয়া যায় এবং ওয়াশরুমও আছে। দেখো সব বরফ পড়ে আছে রাস্তার মধ্যে, দেখো বরফ বরফ বরফ, এগুলো বরফ, সব বরফ। লাভলি লাভলি অসম সিন, অসম সিন, অসম অসম। এই দেখো 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 দেখো, লাভলি লাভলি। ভান্ডো ভান্ডো কালাপাত্তার, ভান্ডো কালাপাত্তার দেখো। ও জিও সেরা 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 সেরা। সামনের ভিউটা শুধু দেখুন, অসাধারণ ভিউ, অসাধারণ ভিউ। তোমরা কি জানো কালাপাত্রের উচ্চতা হলো 5545 মিটার, কিন্তু কিছু মানচিত্রে ভিন্নতার কারণে এটার 19 হয়, কিন্তু সাধারণভাবে 5545 মিটারই স্বীকৃত সব জায়গায়। ছিঁড়ে আছে এমন কিছু পথ যেগুলো কেবল মানচিত্রে আঁকা নয়, সেগুলোয় আঁকা আছে মানুষের সাহস আর সীমা অতিক্রম করার গল্প। আজ আমরা আপনাদের নিয়ে যাচ্ছি এমন এক যাত্রায় যেখানে ট্রেকাররা কিন্তু পায়ে হেঁটে যায়, আমরা গিয়েছিলাম গাড়িতে চড়ে পৃথিবীর ছাদ ছুঁয়ে দেখতে কালাপাত্তার এবং গুরুদম্বার লেক। আমরা ঠিকই বলে তো আপনার জানা না দেব। पैसा वसूल पैसा वसूल। গাড়ি ধীরে ধীরে খাড়াই পাথরের উপর উঠে চলেছে। প্রকৃতির ঠান্ডা পরিবেশে মাঝে মাঝে মনে হচ্ছে আমরা যেন এখানেই জমে যাব। পুরো জান্নাত একদম। ওই যে সামনে বরফ জমে গেছে, দেখুন আমরা বন্ধুরা বরফ জল জমে পড়ছে, গেছে। জল পড়ে ওখানে বরফ জমে গেছে, একটা পুরো ত্রিভুজ হয়ে গেছে, ত্রিভুজ। জাস্ট লুক, অসাধারণ, অসাধারণ। অসাধারণ ভিডিও, অসাধারণ ভিডিও, অসম্ভব। ये हमारे ड्राइवर भैया है। हेलो एवरीवन, हेलो एवरीवन। स्वर्ग हेवन हेवन। হ্যাঁ যত উপরে উঠছি ততই ঠান্ডার পরিমাণও বাড়ছে এবং তাপমাত্রা কমছে। চারিদিকে গাছপালা নেই, অক্সিজেনের অভাব হচ্ছে, শ্বাসকষ্ট সব মিলিয়ে মাঝের মধ্যেই মনে হচ্ছিল এখানেই থেমে যেতে হবে, আর হয়তো আমাদের কালাপাত্তার যাওয়া হবে না। কিন্তু ইচ্ছা শক্তি, সাহস আর আকাশ ছোঁয়ার ইচ্ছা আমাদের আরো সামনে নিয়ে যায়। আর ঠিক এক সময় দূরে দেখা দেয় কালো শিলার সে কিংবদন্তি কালাপাত্থার। অসাধারণ, অসাধারণ, অসাধারণ। পাচ্ছি না আমি। আর এটাই কালাপাত্থার। সূর্যের আলো যখন এভারেস্টের চূড়ায় পড়ে তখন মনে হয় যেন পাহাড় নিজেই সোনালি মুকুট পরে দাঁড়িয়ে আছে। এমন মুহূর্তে নীরব হয়ে যায় সব শব্দ, শুধু অনুভব করা যায় একটাই জিনিস, মানুষ ছোট, প্রকৃতি বিশাল।
নিস্তব্ধ বরফের মোড়ে সাদা পৃথিবী, চারপাশে সাদা বরফের চাদর, গা ছমছমে হাওয়া, আর সেই নিস্তব্ধতা, সেটা শুধু পাহাড়েই পাওয়া যায়। এখানে দাঁড়িয়ে মনে হচ্ছে যেন পৃথিবীর একদম শেষ প্রান্তে চলে এসেছি। এখানে এসে শব্দ কিন্তু থেমে যায়, কেবল থাকে বরফের নিস্তব্ধতা, চারপাশে বরফে মোড়া পাহাড়, আর হৃদয়ে জমে থাকা একরাশ প্রশান্তি। এমন জায়গা কিন্তু বারবার দেখা যায় না। बादल को चीर के जाएंगे हम, मार के जाएंगे। चलो। কখনো ভেবেছো আকাশের এত কাছে গিয়ে কেমন লাগে? কালাপাথরে যাওয়ার এই রাস্তাটা শুধু একটা ট্রিপ নয়, এটা এক অপার্থিব স্বর্গীয় অনুভূতি। প্রতিটা মোড়ে বদলে যায় পাহাড়ের রং, আর বাতাসে মিশে থাকে তুষারের গন্ধ। যত উপরে উঠবে তত বুঝবে এই নীরবতাই আসলে প্রকৃতির ভাষা। এখানে গিয়ে মনে হয় পৃথিবী থেমে গেছে, শুধু তুমি আর পাহাড়। এই দৃশ্য কল্পনা হতে। क्या है ये? पक्षी का है, महिंद्रा का है। हसीनों का मेला, मेले में ये दिल अकेला। दुनिया हसीनों का मेला, मेले में ये दिल अकेला। আমরা কালাপাত্তায় প্রবেশ করেছি, আর এখানে আমাদের একটু নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছিল, কারণ উচ্চতাটাও বেশি ছিল। কিন্তু চোখের সামনে এত সুন্দর প্রকৃতির দৃশ্য দেখে আমরা আমাদের সব কষ্ট ভুলে যাই। सो गाइस देख रहे हैं हम कालापत्थर आ गए, बहुत मस्त कर रहे हैं, बहुत मस्त कर रहे हैं। बोलो गो देखिए 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 देखिए, दुनिया जाए पहाड़ में, हम चले पहाड़ में। वाओ। सुनिए सर जी, सर जी सुनिए, एक बात सुनिए। हाँ बोलिए, हमको सुनिए। 12 बजे इधर से कितना हुआ? 11 हुआ है। 12 बजे इधर से निकलना है यहाँ, क्योंकि गुरुदुम्बा लेक 1 बजे के बाद बंद होता है। 1 बजे के बाद क्रॉस करेक्ट नहीं देगा आप लोग को। इधर से हम लोग 12 बजे पहुँच पाएगा, अच्छा से गुरुदुम्बा भी पहुँच पाएगा। फर्स्ट में बोल दिया। हाँ हाँ, फर्स्ट में एक जगह रोक दीजिए भैया। পুরো বরফ, আর উপরে কুয়াশা, কুয়াশা মেঘ। ফাইনালি কালাপাত্তার আগে ও itself only heaven in the world. বরফ দেখো, মাই গড, সত্যিকারের বরফ দেখছি। ও हाँ बोलिए। 11 हुआ है। 12 बजे इधर से निकलना है यहाँ। আচ্ছা, गुरुदुम्बा लेक 1 बजे के बाद बंद होता है। 1 बजे के बाद क्रॉस करेक्ट नहीं देगा आप लोग को। इधर से हम लोग 12 बजे पहुँच पाएगा, अच्छा से गुरुदुम्बा भी पहुँच पाएगा। फर्स्ट में बोल दिया। हाँ हाँ, ठीक है। আচ্ছা, বরফের সামনে We are in the snow. We are in the snow. ও মাই গড, পুরো ড্রিমস কাম ট্রু। আমাদের একটা স্বপ্ন পূরণ হলো, অরিজিনাল বরফ দেখতে পেলাম। इतनी खुशी, इतनी खुशी, किसी को क्या बताओ, इतनी खुशी, क्या खुशी। একটা স্বপ্ন পূরণ হলো ফাইনালি। আমরা নিজের চোখে বরফ দেখছি, এগুলো আমরা শুধু টিভিতে দেখেছি, কিন্তু আজকে নিজের চোখে দেখছি। বলো কেমন লাগছে? দারুন 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 দারুণ লাগছে, দারুণ। গ্লাভস নিয়েছো? ও এক্সাইটেড তো হয়ে যাচ্ছি। এটা ও ওই দেখো, ছোট প্যাকেট বরফ নিয়ে খেলা করছে। এদিকে তাকা। কেমন লাগছে? দারুণ 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 লাগছে, দারুণ লাগছে। দমের কোনো কষ্ট নেই, দমের কোনো কষ্ট নেই, আমার দারুণ একটু লাগছে। হচ্ছে হালকা। অক্সিজেনটা নিয়ে
না না মানে বেশি লাফালাফি করা হচ্ছে আবার ঠিক হয়ে যাচ্ছে। বলো স্বপ্ন পূরণ হলো, একটা স্বপ্ন পূরণ হলো। সত্যি আমাদের ড্রিম পূরণ হয়েছে, সত্যি আমরা খুব খুশি, খুব খুশি, একদম প্রচুর খুশি, মানে এরকম বলার ভাবে এসে ভাষা পাচ্ছি না। বলার ভাষা পাচ্ছি না। কালাপাথরে আমরা এসছি, প্রচুর বরফে খেলা হলো। এবার আমরা খাবো গরম গরম ম্যাগি, মোমো পাওয়া যায়, গরম গরম কফি এই জায়গাটা পাওয়া যাচ্ছে। আগুন জ্বলছে, এখানে গরম গরম, হচ্ছে। হ্যাঁ বনফায়ার মতন একটু জ্বলছে, ভালো লাগছে একটু। দারুণ দারুণ, উপরে দেখো মেঘ দেখো, ও সবাই খেলা করছে এখনো, কত পড়ে গেছে। আমরা তো একটুখানি গিয়ে আমাদের দমের কষ্ট হচ্ছিল, বেশি লাফালাফি এখানে করা যাবে না, খুব শ্বাসকষ্ট হচ্ছে। পুরো এখানে টেম্পারেচার পুরো মাইনাস হবে, এখানে মাইনাস নয়, ওরকম কাছাকাছি। মাইনাসের কাছাকাছি। আমরা প্রচুর বড় খেলাম, খেলাধুলা করে এবার আমি ম্যাগি খেতে এসেছি, গরম গরম ম্যাগি, মোমো পাওয়া যায়, কফিও পাওয়া যায়, আমরা ম্যাগি খাবো। ম্যাগি হচ্ছে এখানে, ম্যাগি হচ্ছে, আমরা ম্যাগি অর্ডার দিয়েছি। আর এখানে মোমো আছে, আর এটা লোকাল ডিশ, এখানকার হচ্ছে এটা লোকাল ডিশ। আমাদের ম্যাগি হয়ে গেছে। এক্সট্রা গ্লাভস আছে, আছে, ওদের একটু দমের কষ্ট হচ্ছে। দেখতে বার করতে হবে, একটু ছোট আছে, ওটা আমি পরে নেবো, এটা তুমি পরে নেবে। ঠান্ডা লাগবে, গরম লাগবে। টেস্ট কেমন? কিন্তু কোয়ান্টিটিটা কম, তাই না? ডিশ, এখানকার লোকাল ডিশ, একটু খেয়ে বলো কেমন, কিরম খেতে গো? এই তুমি একটা ট্রাই করো। আমার রুপিটা আর গ্লাভসটা, ও একটা ট্রাই করো, একটা লোকাল ডিশ এখানকার। গোলা রুটি, গোলা রুটির মতো, গোলা রুটির মতো আলু দেওয়া, হ্যাঁ চিজ দেওয়া, কিন্তু অন্যরকম। চিজ আছে, চিজ চিজ দিদিটা লোকাল দিলাম কালাপাত্তার, কালাপাত্তা, হ্যাঁ ইয়াতে মাছ ট্রাই, দিস ইজ দ্য নাইস ওয়ান। ট্রাই করতেই হবে। দারুণ দারুণ দারুণ, হ্যাঁ। বরফ বরফ খেলিয়ে আচ্ছা। হ্যালো। আমাদের ড্রাইভার দাদা খুবই ভালো, একদম চোখ বন্ধ করে আমরা বিশ্বাস করেছি ওনার উপরে। इतना ऊपर में 13,000 फीट में मोमो का मजा ले रहा है। হ্যাঁ লিজিয়ে লিজিয়ে ভাইয়া লিজিয়ে দিজিয়ে। अरे আমি 500 দিলাম। কেমন ভেজ মোমো এটা? দারুণ কিরকম? দারুণ দারুণ। মোমো এই ফার্স্ট টাইম টেস্ট করলাম, এই লাইফে ফার্স্ট টাইম খাই। এটা হচ্ছে ভেজ মোমো। আমি প্রথমবার ভেজ মোমো খেলাম, যতবার খেয়েছি চিকেন মোমো খেয়েছি, কিন্তু ভেজ মোমো প্রথমবার খেলাম। বলছি যে বারণই ছিল যে বেশি উত্তেজিত হওয়া যাবে না, বেশি লাফালাফি করা যাবে না, কিন্তু এত আনন্দ, মানে বরফ থেকে লাইফে ফার্স্ট বরফ থেকে এত খুশি হয়েছি, এত আনন্দ পেয়েছি, মানে নিজেকে আর ধরে রাখতে পারিনি, তাই উত্তেজিত হয়ে গেছে। তো লাফালাফি করাটা উচিত নয় এরকম এই পয়েন্টে দাঁড়িয়ে। আমাদের একটু শ্বাসকষ্ট হচ্ছে, কারণ আমরা একটু বেশি উত্তেজিত হয়েছিলাম, কারণ এত খুশি চেপে রাখা যায় না। কেউ এখানে আসলে এত উত্তেজিত হবে না, কেন হবে? হওয়ারই ব্যাপার, কিন্তু হবে না। তুমি কষ্ট হলে বলবি, ওকে দাও, ওর কষ্ট হচ্ছে। আমি একটু ঠিক আছি, আমি একটু এখানে একটু রিল্যাক্স করলাম, ভালো আছে, এখন অসুবিধা হচ্ছে না, ওর একটু প্রবলেম হচ্ছে। পাহাড় वाली कॉफी पी रहे हैं सब मिलकर। কফিটা কিরকম? মিষ্টিটা বেশি পাতলা হয়েছে, কিন্তু মোমোটা জাস্ট কোনো কথা হবে না। মোমো ম্যাগি ভালো লেগেছে, দারুণ ম্যাগিটা গরম। ঠিক আছে, মানে ভালো,
কোয়ান্টিটিটা কম, যেটা কম দামটা বেশি। গরম গরম ম্যাগি সত্যি মনে হচ্ছে না আমরা কি তাড়াতাড়ি খেয়ে নিলাম। চাও এখানে কত লেভেলের ঠান্ডা। क्या भैया टिश्यू होगा तो उसने बोला ये पूरा बड़ा भी टिश्यू है। क्या बात है। ওরা ওখানে বসে আছে। जी मेरा टूरिस्ट है आप लोग को मेरे साथ घूम के कैसा लग रहा है? बहुत अच्छा लग रहा है। बहुत अच्छा लग रहा है। ए भाई के साथ घूमिए, ये बात बोल दे रहा हूँ, रास्ते में कोई प्रॉब्लम नहीं आएगा। एकदम 200% कोई प्रॉब्लम नहीं है, कोई प्रॉब्लम नहीं है। गारंटी। बहुत एक्सपीरियंस लोग हैं। अंदर में आंख बंद करके ही चला रहेगा। They all are enjoying with me, हो। हेलो एवरीवन, अभी हम लोग काला पत्थर का पास में है और सर जी लोग मेरा टूरिस्ट है, बहुत मजा आ रहा है सर जी लोग के साथ। मैं दूसरा टूरिस्ट के साथ ऐसा पॉइंट में आके एंजॉय नहीं करता हूँ, लेकिन सर जी लोग के साथ बहुत अच्छा लगा 2 दिन में। और मैम उधर खड़ा है, दिखाएगा गुरुद्वारा, लेकिन जाना पड़ेगा उधर, बहुत होगा, टाइम कवर करके जाना पड़ेगा। अंडे खाना नहीं, हवा चलता है, लेक अभी लेक का भी अच्छा नहीं दिखेगा, लेकिन वहाँ पे बर्फ नहीं होगी, देख के आएगा जाके। हाँ, लेकिन टाइम कवर कर देख सकता है, इतना ज़्यादा बर्फ है काला पत्थर में। ये बर्फ रहेगा लास्ट तक रहेगा, लास्ट में थोड़ा कम रहेगा, इतना ज़्यादा नहीं रहेगा, लेकिन इधर बर्फ देखने को मिलेगा। কালাপাত্তার থেকে আমরা রওনা দিলাম গুরুদম্বা লেকের দিকে, এবং যাওয়ার পথে বারবার একটা কথাই মাথায় ঘুরছিল যে একটা জায়গা এতটা সুন্দর কিভাবে হতে পারে। পথে চলতে চলতে যত উপরে উঠছি ততই যেন মনে হচ্ছে আকাশটা আমাদের কাছে চলে আসছে। हाथ को निकाल लेंगे, हाँ, किसी को मुश्किल नहीं है। हम लोग को कुछ प्रॉब्लम ना आएगा, निकाल लेंगे। जगह पे इतना रिस्क है ना, हम लोग को निकाल लेंगे। आप लोग को कुछ भी कहाँ पाऊंगा। আমরা প্রায় গুরুদম্বা লেকের কাছাকাছি চলে এসেছি। এখানে কিছু কথা আমি বলতে চাই। গুরুদম্বা লেক প্রায় 18,000 ফুট উচ্চতায় অবস্থিত। এখানে অক্সিজেন লেভেল একদমই কম থাকে, একটাও গাছপালা থাকে না, তাই সঙ্গে কিন্তু অক্সিজেন ক্যারি করবেন। আর বেশি লাফালাফি করবেন না, বেশি জোরে জোরেও কথা বলবেন না। We are in 18,000 feet. এটাই গুরুদম্বার লেক, এক নিস্তব্ধ সৌন্দর্য যেটা শুধু চোখে নয় মনে গেঁথে থাকবে সারা জীবন। এই জায়গার পবিত্রতা, শান্তি এবং নীল আকাশের প্রতিবিম্ব সব মিলিয়ে যেন এটা এক স্বর্গের এক অংশ টুকরো এখানে কেউ রেখে দিয়ে গেছে। নীল আকাশ, শান্ত জলের প্রতিবিম্ব আর হিমালয়ের গম্ভীর নীরবতা, নিজের চোখকে বিশ্বাসই করতে পারছি না আমরা গুরুদম্বা লেকের সামনে দাঁড়িয়ে আছি। আপনারা কি জানেন গুরুদম্বা লেক কখনোই পুরোপুরি জমে যায় না বা বরফে ঢেকে যায় না। এখানে একটা কথা বলতে চাই, গুরুদম্বা লেক যেমন সুন্দর ঠিক ততটাই ভয়ঙ্কর। এখানে আপনারা বেশি উত্তেজিত হবেন না আর বেশি জোরে জোরে কথাও বলবেন না, প্রচণ্ড শ্বাসকষ্ট কিন্তু এখানে হতে পারে, তাই সঙ্গে কিন্তু একটা অবশ্যই মনে করে অক্সিজেন ক্যারি করবেন। গুরুদম্বা লেকটা পৃথিবীর অন্যতম উচ্চতম লেক, প্রায় 18,000 ফিট উচ্চতায় অবস্থিত। বরফে ঢাকা পাহাড়ের কোলে লুকিয়ে আছে এই নীল হ্রদটি।
শীতকালে যখন সবকিছু জমে যায় তবুও লেকের মাঝখানের একটি অংশ কখনোই কিন্তু বরফে জমে না। স্থানীয়রা বলেন এই জায়গাটি আশীর্বাদ প্রাপ্ত। প্রকৃতির এই রহস্য প্রতিবার চোখে জল এনে দেয়। সত্যি স্বর্গের থেকেও সুন্দর এই দৃশ্য। আমরা ফিরে যাচ্ছি, কিন্তু রয়ে গেল হাজারটা স্মৃতি। এই পাহাড়, এই পর্বত আর এই নিস্তব্ধতা সবকিছু যেন মনে করিয়ে দেয় প্রকৃতি কতটা সুন্দর। আমরা ফিরছি, কিন্তু মনটা এখানেই রেখে যেতে ইচ্ছা করছে। আমরা ফিরে যাচ্ছি আমাদের হোটেলে, অর্থাৎ লাচেনে। সেখানে গিয়ে আমরা আমাদের দুপুরের লাঞ্চ কমপ্লিট করব এবং লাঞ্চ করার পর আমরা সেখান থেকে রওনা দেবো লাচুংয়ের উদ্দেশ্যে। লাচুংয়ে আমরা কোন হোমস্টেতে ছিলাম এবং সেখানকার খাওয়া দাওয়া কীরকম ছিল সবই কিন্তু আমরা আপনাদের সঙ্গে শেয়ার করব, তাই পুরো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন। ভিউটা দেখো। সবাই হেল্পফুল, দেখেছো? হ্যাঁ, এখানে একজনের বিপদ হলে সবাই ছুটে আসে, সবাই কিন্তু মারাত্মক লেভেলের ঠান্ডা, মানে প্যাকেট হয়ে গেছি, খুব হাওয়া দিচ্ছে। আর কালকে আবার সকালবেলা বেরিয়ে আউটসিন করতে করতে গ্যাংটকে ঢুকবো। চলো দেখতে থাকো, ভিউটা দারুণ। দেখো একমাত্র আমার এই ভাই গুরুদম্বা লেকে, আমরা সবাই অসুস্থ হয়ে গেছি। আমরা সবাই লাচেনে এসে এই দুপুরের খাবার খাচ্ছি। আমরা সবাই এখন দুপুরের খাওয়া দাওয়া করছি। শরীর সবার খুব খারাপ, সবার অবস্থা খারাপ, সবার খুব মাথা যন্ত্রণা করছে, কান ব্যথা করছে, গলা ব্যথা করছে, আর আমরা এখন এসে গরম গরম খাবার খাচ্ছি। এই হোটেলে আমরা ছিলাম। কি হোটেলটার নাম কি? মন ভিলা। টাটা লাচেন। হ্যাঁ, এবার আমরা যাচ্ছি লাচুংয়ে। ভাই ভাই বাই বাই। ভাই ভাই দুজনে ভাই ভাই। 5:52 এখন আমরা বেরিয়ে পড়েছি লাচেন থেকে, লাচেনের উদ্দেশ্যে। ওখানে যাব, যেতে নাকি 2 ঘন্টা সময় লাগবে, তো দেখতে থাকো। আমাদের লাচেনের টাওয়ার ছিল না, পুরো জিওর টাওয়ার ছিল না, এখানে শুধু এয়ারটেলের টাওয়ার থাকে। আর লাচুংয়ে লাচুংয়ে সব থাকে, লাচুংয়ে ঠান্ডাও একটু কম আছে, জিওর টাওয়ারও আছে, নো প্রবলেম। তা আমরা এখন যাচ্ছি লাচুংয়ের উদ্দেশ্যে। 6টা বাজে, 6টার সময় বেরালাম। আমরা এখন প্রায় অলমোস্ট 9:30 বাজে, এখন আমরা লাচুংয়ের হোটেলে ঢুকছি। এই হচ্ছে লাচুংয়ের রাস্তা, রাত্রিবেলা ফগি। অলমোস্ট আমরা পৌঁছেই গেছি, আর কিছুক্ষণের মধ্যে আমরা এন্ট্রি করবো।
Padma House, Lachung, North Sikkim. The resort was very nice. অনেকদিন পর লাচুনে এসে রুটি পেলাম ডিনারে, ভালো লাগছে। সবাই আমাকে ওই জন্য খচাচ্ছে যে আমি খুব খুশি হয়েছি। চলো ডিনার কমপ্লিট করে নিই। হ্যাঁ হ্যাঁ লাগবে তো, লাগবে তো। আমরা কিন্তু একদমই এক্সপেক্ট করিনি যে লাচুংয়ে আমরা একদম পিওর বাঙালিয়ানা খাবার পাবো। রাতে দিয়েছিল গরম গরম রুটির রাইস আর তার সঙ্গে এগ কারি, ব্যাস, আর খাওয়ার জন্য গরম জল। হোটেল এবং খাওয়ার জায়গা দুটোই খুব সুন্দর ছিল। এখানে বাঙালি স্টাফরা কাজ করেন। এখানে খাওয়া দাওয়া করেছি, মানে এটা হচ্ছে খাওয়া দাওয়ার জায়গা, আর পাশেই আছে হোটেল। এখানে আমরা খাওয়া দাওয়া করলাম এই ভেতরে গিয়ে, খুব সুন্দর। এই হোটেলটার নামটা কি? পদ্মালা। এখানে বনফায়ার চলছে, ছোটখাটো। ওয়াও কি সুন্দর। হ্যাঁ, ও এখানে ফুলগুলো কি সুন্দর। এগুলো পাহাড়ি ফুল। গিয়ে কথা বলি। দাঁড়া, একটু আগুন পোয়াচ্ছি, বিশাল ঠান্ডা, আবার বৃষ্টিও পড়ছে লাচুনে। এই তো দেখো না কি অবস্থা, পুরো কুয়াশায় কুয়াশা। এই যে এই হোটেল, চলো ওই তোমাদের জল দিয়েছে, এই অনু তোমার জল দিয়েছে তোমাদের, ওই যে কাঞ্চনজঙ্ঘার ভিউ। আমি টাল খাচ্ছি কেন কি জানে। হ্যাঁ, কালাপাতার মনে হচ্ছে তো, দারুণ। আমাদের হচ্ছে একতলায়, চলো। এটা হচ্ছে ভাগ্যদের রুম, এদিকে আরো আছে। এটা হচ্ছে ভাগ্যদের রুম, আমাদের রুমটা হচ্ছে এটা। বাহ, ছোট প্যাকেট, ছোট প্যাকেট আমার জায়গা দখল করে নিয়েছে। এটাও ছোটখাটোর মধ্যে বেশ ভালো, সুন্দর। আজকের জার্নি আমরা এখানেই শেষ করলাম। দেখা হবে পরের ভিডিওতে। পরের ভিডিওতে কিন্তু আমরা যাব ইয়ামতাং ভ্যালি এবং মাউন্ট কাটাও, মিস করবেন না কিন্তু। আর যদি আজকের আমাদের ভ্রমণ ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন এবং কমেন্টে জানাবেন যে আপনাদের কোন পার্টটি সবথেকে বেশি ভালো লেগেছে। আর যদি আপনাদের ব্লগটি আপনাদের ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে পরের ভিডিওতে, ভালো থাকবেন।